মা, পরের রবিবার জন্য আবার এইভাবে চিকেন কষা আমাকে রান্না করে দিবা। হেবি সুন্দর হয়েছে খেতে। তো এইভাবে চিকেন কষা রান্না করার জন্য তোমাদেরকে সপ্তম প্রথমে যে কাজটি করতে হবে, প্রথমে কড়াইয়ে সর্ষের তেল ঢেলে নিতে হবে। তো সর্ষের তেল ঢেলে নেওয়ার পর তোমাদেরকে কড়াইয়ে কাঁচা মাংসগুলো অ্যাড করে নিতে হবে। তো কাঁচা মাংসগুলো অ্যাড করে নেওয়ার পর তোমাদেরকে খুব সুন্দরভাবে তলাপর করে নিতে হবে। ও তলাপর করে নেওয়ার পর তোমাদেরকে গোটা পেঁয়াজ এবং গোটা টমেটো দিয়ে সুন্দরভাবে ঢেকে দিতে হবে। তো কিছুক্ষণ ঢেকে রাখার পর তোমরা কড়াই ঢাকাটা তুলে দেখবা যে মাংস থেকে তেল ছাড়তে লেগেছে ও পেঁয়াজ ও টমেটোটা সিদ্ধ হতে লেগেছে। তারপর তোমরা কড়াই থেকে পেঁয়াজ ও টমেটোগুলো একটি চিমটি করে সুন্দর করে তুলে নেবা। তো তারপরে মাংসটি সুন্দরভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে নেবা। পর তোমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো আদা বাটা ও রসুন বাটা তোমাদেরকে কড়াই অ্যাড করে নিতে হবে। তো তোমরা আদা বাটা ও রসুন বাটা কড়াইতে অ্যাড করে নেওয়ার পর ভালো করে তলাপর করে নেবা, কারণ মাংসতে পুরো একদম মিশে যাবে, নাহলে খেতে অতটা স্বাদ আসবে না। তো সুন্দরভাবে তোমরা তলাপর করে মাংসটা কষে নিবা। তারপর তোমরা কড়াইয়ে নুন এবং হলুদ গুঁড়ো অ্যাড করে নিবা। তো অ্যাড করে নেওয়ার পর কিছু সামান্য লাল লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল লঙ্কা, সেটা অ্যাড করে নেবা। তো অ্যাড করে নেওয়ার পর ভালো করে তলাপর করবা। তলাপর কষে নেওয়ার পর তোমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো যে তোমরা কড়াই থেকে আগে যে টমেটো এবং পেঁয়াজটা সিদ্ধ করে তুলে রেখেছিলো সেটা মিক্সার গ্রাইন্ডে ভালো করে পেস্ট করে নিবা। ও কিছু কাজু বাদাম অ্যাড করে দিবা, তাহলে খেতে মাংসের টেস্টটা আরও ভালো বেশি বাড়বে। তো অ্যাড করে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি